সরকারি বিএম কলেজের দায়িত্ব পালন শুরু করেছেন আমাদের পদার্থবিজ্ঞান পরিষদের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ ফাজুল ইসলাম স্যার। আমি তাকে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। পদার্থবিজ্ঞান পরিষদ পত্রিকায় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ হোসেন, উপস্থিত প্রফেসর নুরুল হক স্যার, সফল স্যার, আলী আহমেদ স্যার, জিএম জামাল উদ্দিন স্যার, পরিষদ বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থবিজ্ঞানের প্রফেসর রহিমুল হাসান, পরিষদ বিশ্ববিদ্যালয়ের আরো দুজন শিক্ষক উপস্থিত আছেন। সেই সাথে পদার্থবিজ্ঞান পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি অত্যন্ত আবেগাপ্লুত আপনারা আমাকে এভাবে সম্মানিত করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ স্যারদের প্রতি, বিশেষ করে আমার সিনিয়র স্যার যারা উপস্থিত হয়েছেন, তারা আমরা পদার্থবিজ্ঞান পরিষদের অন্য কোনো অনুষ্ঠানে এভাবে সবাইকে পাইনি, কারণ কেউ কেউ আসছেন, কেউ কেউ পাইনি। আজকের অনুষ্ঠানে আপনারা যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, এটা আমি অত্যন্ত গর্বিত। সেই সাথে এখানে যারা উপস্থিত আছেন 95% সব আপনাদের প্রাক্তন ছাত্র, তারা অত্যন্ত আনন্দিত যে অনেকদিন পরে স্যারদের সাক্ষাৎ পেয়েছেন। এবং যারা দূর দূরান্ত থেকে, আমি দেখলাম যে একেবারে সেই চরপেশন থেকে বরগুনা, মাদারীপুর, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। এরা পদার্থবিজ্ঞানের প্রতি, আমার প্রতি আপনাদের ভালোবাসা থেকেই আসলে অনেক সময় ব্যয় করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, তারপরে এখানে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি। পদার্থবিজ্ঞান পরিষদ নিয়ে আমাদের অনেক কথা হয়েছে যে আমরা আমাদের শুধু মিলন মেলা বা পার্টি বা এই জাতীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে সেমিনার করতে চাই, এরপরে অলিম্পিয়াড কুইজ করতে চাই। আমাদের একটা অলিম্পিয়াড পেন্ডিং হয়ে আছে। এখানে তো সমস্যা হচ্ছে যে আসলে এখানে তো যারা আছেন সবাই তো কর্মব্যস্ত, এই জন্য যে সময় দেওয়ার দরকার সেই সময় দেওয়ার লোক। এই জন্য আমি আহ্বান জানাবো বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের যারা পদার্থের দিকে হয়ে আছেন, কিছু ছাত্রদেরকে আমাদেরকে সম্পৃক্ত করা দরকার। আমাদের ছাত্র শাখা আছে, কিন্তু এই ছাত্র শাখাটা গতি পাচ্ছে না। আমরা যদি গতিশীল করতে পারি, কিছু ছাত্রদেরকে একত্রিত করতে পারি, তাহলে ছাত্রদের আমাদের চূড়ান্ত সময় বেশি, তাদের দ্বারা আমরা যদি নির্দেশনা দিই, নির্দেশনার মাধ্যমে তাদের তো অনেক কাজ করানো সম্ভব। এই জন্য আমার মনে হয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজে এই পদার্থ বিজ্ঞান পরিষদের ছাত্র শাখাটা এটা নতুন করে আবার একটু উজ্জীবিত করা হবে। আমার সম্বন্ধে সমস্ত গুণ আসলে বলা হয়েছে, সব গুণের অধিকারী আমি না, আপনাদের বদান্যতা, আপনারা এগুলো অনুভব করেন, এগুলো বলেন। আর আমি খুব চেষ্টা করছি বা খুব দীর্ঘ চিকিৎসা কিভাবে কি হয়ে গেছে, আল্লাহ তো কপালে লেখছেন, এই জন্য কেন কি হয়ে গেছে নিজেও আসলে বুঝতে পারি। আমি আমাকে একজন বলছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন তো আগের মতো অবস্থা নাই, একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখে। এইভাবে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখছে। আমার আর বন্ধু, সে এখন বরিশাল এমএম কলেজ, 10 এমএম কলেজ প্রিন্সিপাল, আমারই ক্লাস নেয়। হ্যাঁ, সেও অত্যন্ত অন্তর্মুখী মানুষ। সারা জীবন পড়াশোনা ছাড়া সে অন্য কোনো ইস্যু নাই, তাকে যারা জানছে সে একই অর্ডারে সেও একই কথা বলছে যে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি।
তো ওখানে একজন আমাকে বলছিলেন যে ফিজিক্স থেকে প্রিন্সিপাল করবেন আমার অর্ডারের 8-10 দিন আগে ফিজিক্স ওখানে তখন আব্দুর রশিদ শেখ আব্দুর রশিদ উনি ছিলেন শেখ সচিব। ওনারা প্রথম যে মিটিংটা করছেন পট পরিবর্তনের পরে প্রমোশন নিয়ে সেই মিটিং এর আগে সিদ্ধান্ত হয়েছে যে ম্যাথমেটিক্স বা ফিজিক্স থেকে কোনো প্রিন্সিপাল করা হবে। আমি খবরটা যখন শুনলাম জিজ্ঞাসা করলাম যে কেন এটা কেন, বললো যে কলেজ অঙ্গনে ফিজিক্স বা ম্যাথমেটিক্সে দুর্বলতা আছে, সুতরাং এখানকার শিক্ষকদেরকে ক্লাস করে রাখা এই দুর্বলতা হবে এদেরকে করা যাবে। আমাকে বলছিল উনি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলতাম, তখন আমি বলছিলাম যে আসলে এই যে সায়েন্সের টিচাররা বিশেষ করে ফিজিক্সের টিচাররা ম্যাথের টিচাররা এরা তো বঞ্চিত কেন বঞ্চিত যে আমাদের শিক্ষাকাদের এরা প্রমোশন অনেক দেরি হয়। যেমন আমার একই ব্যাচে আমার বন্ধু সে আমার প্রায় 10 বছর আগে প্রফেসর একই ব্যাচে কি করে সাবজেক্ট আর আমরা সাবজেক্টের কারণে 10 বছর পরে প্রফেসর। সেদিক থেকে আমরা প্রমোশনে শুধু প্রফেসর না প্রত্যেকটা স্তরে আমাদের প্রমোশন দিয়ে পিছনে আছে। আর একটা লোক প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন করে কোন সময় চাকরি শেষ হবে আমরা এক বছর দেব 2 বছর লাগে, তাহলে এটা কেন হবে না? পরে দেখলাম যে না আসলে ওই মনে এই যুক্তি আবার ওখানে আলোচনা হচ্ছে, এই আলোচনার কারণে পরে দেখলাম ফিজিক্সের অনেক ম্যাথমেটিক্সের অনেক এক অর্ডারে প্রিন্সিপাল এজন্য আসলে আপনাদের দোয়া ছিল আল্লাহর রহমত ছিল এজন্য প্রিন্সিপাল হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে স্বচ্ছতার সাথে ভালোভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। আমি আমার কর্মজীবনে সবসময় দেখছি প্রতি বছর সায়েন্স অ্যাপারেটাস এবং কেমিক্যাল কেনার জন্য বরাদ্দ আসে সরকারি বরাদ্দ আসে। এর আগে দেখতাম যে আমি যখন প্রথম গণিত জয়েন করি তখন দেখছি টোটাল কেনা আর্টস টিচার সায়েন্সের জন্য ইতিহাসের টাকা দিতে চাই সায়েন্সের একজন এইভাবেই হয়ে আছে। আমি বিএম কলেজে দেখছি যে এই সব কমিটিতে সায়েন্স আমি এবার যে বরাদ্দ আসার পরে আমি যে কমিটি করে দিয়েছি সব সায়েন্স জানেন না সায়েন্সের লোক দিলে তারা জানে শুনে এবং আমি বলছি 100% স্পষ্টতা সহকারে আপনারা যেভাবে ভালো মনে করে আমি চাচ্ছি যেহেতু এই সমস্ত পোস্টে বড় ভিডিও করে অনেক পদা নিত কিন্তু আমার তো 1 পয়সার কোনো বিনিয়োগ নেই, সেজন্য আমি চাই যাতে স্বচ্ছতার সাথে ভালোভাবে আমাদের আমি প্রশাসন চালাইতে পারি। এই জন্য সবাই দোয়া করবেন সাথে পরামর্শ দিবেন, যেহেতু আপনারা এই শহরেই থাকেন বা বিভাগের পরিষদ বিভাগে আছে বিভিন্ন জায়গায় পরিষদ বিএম কলেজ নিয়ে তো আলোচনা সারা বিভাগ ব্যাপী হয় কারণ সমস্ত জায়গায় ছাত্র আছে। আপনারা যে কোনো আলোচনা যদি শুনে আমার পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই পরামর্শ সেই সাথে সাথে বিএম কলেজের দরজা আপনাদের সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে স্বাগত জানাই, যে কোনো পরামর্শ দেবেন আমার গুরুত্বের সাথে সেই পরামর্শগুলো করার চেষ্টা করব। পরিশেষে পদার্থবিজ্ঞান পরিবারকে আরো শক্তিশালী করার জন্য সবাইকে আরো সক্রিয় ভূমিকা পালন, সেই সাথে কিছু ছাত্রদেরকে অনার্স মাস্টার্সে যাতে আমরা সম্পৃক্ত করতে পারি সেজন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে আবারও এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন কষ্ট করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে সম্মানিত আমার সিনিয়র কলিগ যারা আছেন তাদেরকে সব সত্য স্যারের সাথে বহু বছর পর দেখা হয়েছে। উনি যে বরিশালে আছেন সেটা আমি কনফিউজ ছিলাম, রাস্তাঘাটে দেখা হয় না মাঝে মাঝে মনে করি স্যার অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, যেহেতু আমার কলিগ ছিলেন আমি দেখছি জ্ঞানের গভীরতা অত্যন্ত বেশি এবং সেই সাথে আলী আহমদ স্যার নুরুল স্যার স্যার এরা যারা উপস্থিত আছেন আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই আমার প্রাপ্ত শেষ করছি। সুধী মণ্ডলী